এসএসসি বেস 2024 নিয়ে কেমন খেলা শুরু হয়ে গেল। এসএসসির ফল সাবজেক্ট ম্যাপিংয়েই প্রকাশ করা হবে, ওটু পাস নয়। তো এ নিয়ে শিক্ষা বার্তা একটি সংবাদ প্রকাশ করছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অনিবার্য কারণে বাকি পরীক্ষাগুলো বাতিলের আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখন কিভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা নিয়ে কাজ শুরু করবে শিক্ষা বোর্ডগুলো। তবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। তো এইটুকুতে তোমরা নিশ্চিত যে তোমাদের ওটু পাস নয়, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের ফলটা প্রকাশ করা হবে, যেটা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার জানিয়ে দিয়েছেন। তো গত 2-4 দিন ধরে জল কিন্তু কম গুলাটে হয় নাই। তোমরা 17 তারিখে আন্দোলন শুরু করেছ, বিভিন্ন বোর্ড ঘেরাও করেছ, সেখান থেকে তোমাদের স্মারকলিপি গ্রহণ করা হয় এবং 18 তারিখে তোমরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছ, সেখানে কিন্তু তোমরা তালা পর্যন্ত দিয়েছ। সেই জায়গা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যায় এবং তোমাদের যেই পরীক্ষা রুটিন সেটা বাতিল করে। এক কথায় বলা যায় শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের আন্দোলনের তুপে পড়েই এগুলো করছে, কিন্তু তারা কিন্তু চাচ্ছে না এগুলো করতে। কিন্তু এখানে তারা যে চাচ্ছে না সেটাও কিন্তু যৌক্তিক, কারণ হচ্ছে যে একটা জাতি যখন ওটু পাসের মাধ্যমে তার যোগ্যতাটা প্রমাণ করবে তখন কিন্তু ভবিষ্যতে তারা যে খুব ভালো কিছু পাবে তেমনটা না। আমরা অতীতেও দেখেছি যারা ওটু পাস পেয়েছে তাদেরকে কিন্তু সবাই তিরস্কারই করছে, বাহবা কিন্তু দিচ্ছে না। সেই জায়গা থেকে হয়তো নতুন সরকার চিন্তা করছিল যে তোমাদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে তোমাদের একটা বেসিক জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেটা তোমরা তো আন্দোলনের জন্য আর দিচ্ছ না। তো সরকার এক প্রকার বাধ্য হয়েই তোমাদের দাবিগুলো মেনে নিচ্ছে। তাছাড়া কিভাবে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল তৈরি করা হবে তা ঠিক করতে একটি বিশেষ কমিটি গঠন করবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি। অর্থাৎ তোমাদের ফলটা কিভাবে করা হবে সেটা কিন্তু এখনো তারা চিন্তা করে নাই। তো বিভিন্ন ধরনের সাবজেক্ট ম্যাপিং এর বিরুদ্ধে দেখে লাভ নাই, কারণ তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করা হবে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জানিয়ে দিবে। তো কিভাবে করা হবে, অনেকভাবে করা যায়। একটা সাবজেক্ট ম্যাপিং কিন্তু 5 থেকে 10টা উপায়ে করা যায়। আসলে তোমাদেরটা কিভাবে করা হবে সেটা তারা আলোচনা করে তোমাদের জানিয়ে দিবে। মঙ্গলবার 20 আগস্ট রাতে অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাস পরবর্তী সময়ে আমরা সাবজেক্ট ম্যাপিং করে পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল প্রস্তুত করেছিলাম। সেই কমিটিটা এখনো রয়েছে। এই কমিটি এখনো বিলুপ্ত করে নতুন আরেকটা বিশেষ কমিটি গঠন করা হবে। তারা বিষয়টি নিয়ে কাজ করে সুপারিশপত্র জমা দেবেন। তাদের সুপারিশের ভিত্তিতে ফল প্রস্তুত এবং প্রকাশ করা হবে। কবে নাগাদ কমিটি গঠন ও কাজ শুরু হবে এমন প্রশ্নে তিনি বলেন, আজ তো কর্মদিবস শেষ, আগামীকাল বিষয়টি নিয়ে কাজ শুরু হতে পারে। কমিটি হলে তারা দায়িত্ব বুঝে নিয়ে শীঘ্রই কাজ শুরু করবে। অর্থাৎ তাদের যে কাজটা হয়েছে 20 আগস্ট মঙ্গলবার, সেটা একেবারে শেষ হয়ে গেছে। তো তোমাদের বুধবারে এটা নিয়ে কাজ শুরু হবে, সেটাই জানিয়েছে শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আছে আবুল বাশার। তো এখানে সাবজেক্ট ম্যাপিং হতে পারে যেভাবে সেটা সম্ভাব্য। ফলাফল প্রস্তুতে সাবজেক্ট ম্যাপিং এর কথা বলা হলেও বিষয়টি এখনো খোলাসা করেনি আন্তঃশিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো। বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে পরীক্ষাগুলো শিক্ষার্থীরা দিয়েছে সেগুলো ধরে বাকি পরীক্ষাগুলোর ম্যাপিং হতে পারে এসএসসি পরীক্ষার ভিত্তিতে। তো এখানে তোমাদের প্রাথমিক একটা ধারণা দেওয়া হয়েছে যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো সেভাবেই থাকবে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে সেই নাম্বারগুলো দিয়ে দিবে এবং বাকি বিষয়গুলো এসএসসির উপর নির্ভর করে দেওয়া হবে। এবং এখানে এসএসসির উপর নির্ভর করে কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। যদি তোমরা চাও তাহলে কমেন্টসে জানিয়ে দিতে পারো, আমি এখনই ভিডিওটি আপলোড করে দিব যদি তোমরা চাও যে এসএসসির উপর কিভাবে তোমাদের সাবজেক্ট ম্যাপিংগুলো করা হবে। আবার কলেজের পরীক্ষার্থীদের দেওয়া সর্বশেষ টেস্ট পরীক্ষার ফল অনুসরণ নিয়েও চিন্তাভাবনা চলছে, একটি এখনো চূড়ান্ত নয়। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে টেস্ট পরীক্ষা দিছ সেটার উপর নির্ভর করেও কিন্তু তোমাদের ফলাফলগুলো হতে পারে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, কিভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
পরীক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, সব বোর্ড এটা নিয়ে আলোচনা করবে, শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা দিবে, তারপর কিভাবে ফল তৈরি হবে এবং প্রকাশ করা হবে তা চূড়ান্ত হবে। শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরুক, আমরা সব জানিয়ে দিব। গত 30 জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থীরা 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি পরিস্থিতি 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। তারপর আর 3 দফা পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী এখনো 13 দিনের মোট 61টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভিন্ন বিষয়ে থাকা এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে 13টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে বাধ্যতামূলক বাংলা, ইংরাজি 4টি বিষয়, প্রথম ও দ্বিতীয় পত্র মিলে এবং আইসিটি মোট 8টি বিষয়। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ 8টি বিষয় অপশনাল সহ। তো এই ছিল আলোচনা। তো এখানে মোট কথা যেটা বলা হয়েছে যে তোমাদের যে O2 পাস সেটা বাদ দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের মূল্যায়নটা করা হবে এবং সেটা একটা কমিটি গঠন করে কিভাবে কাজ করবে সেটা তারা সিদ্ধান্ত নেবে এবং সেটা আজ বুধবারেই সেই কাজটা তারা শুরু করে দিবে। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট।